এখন আমরা শিখতে যাচ্ছি কিভাবে আমাদের কম্পিউটারে গুগল ক্রোম একটা ব্রাউজার, সেই ব্রাউজারটি ইনস্টল করতে হয়। তো প্রথমে আমরা ইন্টারনেট এক্সপ্লোরারে যাব। এইখানে গিয়ে আমি যখন google.com এখানে যাব, ফার্স্ট টাইম যেহেতু আমার ব্রাউজারটি ইনস্টল নাই, এই জন্য আমাকে এটা শো করবে। সো আমি তখন এখানেও ক্লিক করতে পারি ইনস্টল গুগল ক্রোম। সো নাও আমরা ডাউনলোড নাও এটাতে ক্লিক করব। দেন সেট গুগল ক্রোম অ্যাজ মাই ডিফল্ট ব্রাউজার। কেউ যদি চান যে গুগল ক্রোম যে কোনো ওয়েবসাইট ওপেন হওয়ার সময় গুগল ক্রোমে ওপেন হবে, এটা একটা ব্রাউজার, তো এখানে এটা চেকবক্স সিলেক্টেড থাকতে পারেন। আমরা আসলে চাচ্ছি যে এটা থাকুক, কারণ গুগল ক্রোম অনেক ফাস্ট ইন্টারনেট এক্সপ্লোরার থেকে। তো পরে হেল্প মেক গুগল ক্রোম বেটার বাই অটোমেটিক্যালি সেন্ডিং ইউসেজ স্ট্যাটিস্টিক্স, এটা তো ইম্পর্টেন্ট জিনিস না, জাস্ট ক্লিক করেন, ক্লিক অ্যান্ড অ্যাকসেপ্ট। নাও আপনি এখানে রানে ক্লিক করতে পারেন। তো তারপর এটা আসে ডিপেন্ডিং অন এটা একটু সময় নিতে পারে। ডাউনলোড মানে হচ্ছে মানে কম্পিউটার থেকে ইন্টারনেট থেকে নামিয়ে নেওয়া, তারপর ইনস্টল। সো নাও ইউ আর সেট আপ। এই হলো আপনার গুগল ক্রোম। আমি একটু ম্যাক্সিমাইজ করে নিলাম। আপনি যদি চান যে গুগল ক্রোমে এখানে আপনি সবসময় বুকমার্কসটা শো করাতে চান, দেন এখানে বলতে পারেন শো বুকমার্কস বার। এটা কেন করলাম, যেমন আমাদের একটা সাইট আছে যেটা হলো বিটটেক অ্যাটলাসিয়ান, বিটটেক USA .atlassian.net। এইটা আমাদের মানে খুবই ইম্পর্টেন্ট একটা সাইট, আমরা যে কোনো কিছু এখানে আসলে আসি। তো একই সাথে এই ভিডিওটাও হয়ে গেল। এইখানে যেমন আপনাদের টেস্ট ইউজার বা হোয়াটএভার, এটাতে আমরা পরে যাই। এটা ধরেন আপনি যদি বুকমার্ক করে রাখেন তাহলে আপনি আর হারিয়ে যাবেন না। এখানে এভাবে বলতে পারেন যে বিটটেক, এগুলোকে আসলে উইকি বলে। উইকি মানে হলো যে সব নলেজ একত্রে রাখা আর কি। তো আমি বুকমার্কস বার সিলেক্ট করা আছে, এখানে অনেক কিছু সিলেক্ট করা যায়, আমরা এটা সিলেক্টেড অবস্থায় রাখবো। তারপর ডানে দিলে এই যে দেখেন এখানে এই যে বিটটেক উইকিটা ওখানে চলে আসছে। সো পরবর্তীতে যদি আমরা কম্পিউটারটা বন্ধ করি অথবা ধরেন কোনো কিছু নাই এখন, তো অনেক সময় ওইটা মনে রাখতে পারেন না যে কোন ওয়েবসাইটটা যেন ছিল। তো এখন খেয়াল করতেছেন যে এখন ওই যে বিটটেক উইকিটা আছে, এখানে ক্লিক করলেই আপনি কিন্তু এই সাইটটাতে অটোমেটিক্যালি চলে আসলেন, আপনার মনে রাখতে হলো না। তারপর তো এখানে টেস্ট ইউজার অ্যান্ড আমাদের যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে তো ওখানে ঢুকে যাবেন। তো গুগল ক্রোম ইনস্টল করা এবং একটু বুকমার্ক, গুগল ক্রোমের দু একটা ইউসেজ দেখালাম যেটা আসলে ইম্পর্টেন্ট। তো হ্যাঁ, গুগল ক্রোমের জন্য আপাতত তাহলে আজকে এতটুকুই।